উম্মুল মুমিনিন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে গিয়া বললেন, পয়গম্বর, কুরআনে আমরা যত দূর জানি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন, অথচ মহিলাবাচক শব্দ কেন ব্যবহার করা হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের মনের দিকে লক্ষ্য করিয়া, এদের আক্কেফের দিকে লক্ষ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত নাজিল করে এদের কলিজাকে ঠান্ডা করে দেওয়ার জন্যে এখানে 10টা গুণের আলোচনা করেছেন। 2টা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা বলেন, মুসলমান পুরুষ মুসলমান নারী। আমি যদি আপনাদেরকে একটু পেছন থেকে আবার আপনাদেরকে নেই, মূল আলোচনাটা গুছিয়ে নেওয়ার জন্যে আপনাদেরকে একটু পেছন থেকে যদি আনি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াত হল পবিত্র কোরআনের 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত সূরাতুল আহজাবের হিফজুল কোরআনের 22 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন সেটা তো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে বলতেছেন 10টা গুণের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান পুরুষ মুসলমান নারী। ওই যে নারীদের একটা চাওয়া ছিল, আল্লাহ পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন, অথচ মহিলাবাচক শব্দ কেন ব্যবহার করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এদের মনের আক্ষেপ, এদের মনের চাওয়ার দিকে লক্ষ্য করিয়া আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 10টি গুণের আলোচনা করেছেন। যেমনিভাবে পুরুষের কথা বলেছেন ঠিক তেমনিভাবে মহিলাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা বলেন, মুসলমান পুরুষ মুসলমান নারী। এরে আল্লাহর বান্দা, মুসলমান কাকে বলা হয়? আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম ইয়াহিয়া, আমার নাম তাহিয়া, আমার নাম জাকারিয়া, আমার নাম শাফিয়া, আমার নাম মাহমুদা, আমার নাম খাদিজা। ওরে নবীর আশেক, এই নামের মাধ্যমে বোঝা যায় আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলে, বান্দা নামগত মুসলমানের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে গুণগত মুসলমানের বড়ই দাম, বড়ই দাম, বড়ই দাম। এরে নবীর আশেক ও আমার পর্দার অন্তরালের মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুণগত মুসলমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? এরে আল্লাহর বান্দা, মুসলমান বলা হয় আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলার কাছে যারা আত্মসমর্পণ করেছে তারা হলো মুসলমান। পুলিশে যদি কাউকে বলে তোমাকে হ্যান্ডস আপ, 2 হাত উঠাইয়া বলি না, আমি আপনার কাছে সিলিন্ডার হয়ে গেলাম, আপনার কাছে আমি আত্মসমর্পণ করে ফেললাম। আমরা আল্লাহ তাআলাকে 2 হাত উঠাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম, আমরা আপনার কাছে সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ বলে, বান্দা এতটুকু সিলিন্ডারে আমি আল্লাহর কাছে হবে না। হাত বাঁধলাম, বেঁধে বললাম, আল্লাহ আপনার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেললাম। আল্লাহ তাআলা বলে, গোলাম শুধু হাত বেঁধে সিলিন্ডার প্রমাণ করলে হবে না, আত্মসমর্পণ প্রমাণ করলে হবে না।
রুকুতে যাও। রুকুতে যাওয়ার পর আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ এখন আপনার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা সেজদাতে গিয়া আমি আল্লাহর কাছে যে তুমি আত্মসমর্পণ করেছো প্রমাণ করো। আমরা যখন সেজদাতে যাই গিয়া আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম, আত্মসমর্পণ করে ফেললাম। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি যখন পয়গম্বর ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিম নবীকে বললাম, হে আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো। আমার ইব্রাহিম সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে ফেলেছে, আত্মসমর্পণ করে ফেলেছে। আমি যখন বললাম ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। ইব্রাহিম সময় নেয় নাই, একটু ভাবতেও যায় নাই, সময়কাল কিফন করে নাই। আমি বললাম ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলল, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমার ইব্রাহিম সময়কাল কিফন করে নাই, সময় নেয় নাই, সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে ফেলেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো আত্মসমর্পণ কিভাবে করবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, আমার কাছে আত্মসমর্পণ কিভাবে করবা শোনো। হে আমার বান্দা, আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে ফেলো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তুমি নিজেকে মুসলমান দাবি করো আর তুমি নিজে ঘুষের খাতার মধ্যে নামটা লেখা আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা ঘুষ ছাড়ো, এরপরে মুসলমান দাবি করো। তুমি সুদের লেনদেনের মধ্যে জড়িত আছো। আল্লাহ তাআলা বলে, বান্দা মুখে বললে হবে না আমি মুসলমান, সুদের লেনদেন ছাড়ো, এরপরে মুসলমান হও। যাকাতের উপযুক্ত হয়েছ অথচ যাকাত দাও না, যাকাত দিয়া এরপরে মুসলমান দাবি করো। দাড়ি রাখো না, এরপরে মুসলমান দাবি করো। দাড়ি রাইখা এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলে, গোলাম হজের উপযুক্ত হয়েছ অথচ হজ বাদ দিয়া মুসলমান দাবি করো। আমি আল্লাহ বলতেছি রে গোলাম, হজ কইরা এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলে, বান্দা বেপরদায় চইলা এরপরে মুসলমান দাবি করো। আমি আল্লাহ বলতেছি মুসলমান দাবি করো, বেপরদাগিরি ছাড়ো, এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, বান্দা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, এরপরে মুসলমান দাবি করো। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা
তুমি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইও না, তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া এরপরে কবরে যাও। ওরে নবীর আশেক, আমার বাবাই মুসলমান, দাদাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আল্লাহ বলে নামগত মুসলমান, আমি আল্লাহর কাছে 5 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে নামগত মুসলমানের কোনো দাম নাই, কোনো দাম নাই। পরিপূর্ণ মুসলমান, খাঁটি মুসলমান হলো গুণগত মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ, মুসলমান নারী, আল্লাহ বলে গুণগত মুসলমান হতে হবে। গুণগত মুসলমান পুরুষ যদি তুমি হতে পারো, আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। গুণগত মুসলমান যদি মহিলা তুমি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ এবং নারী। এরে আল্লাহর বান্দা, ইমানদার কাকে বলা হয়? আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, সিরিয়া থেকে 2 জন তাওরাতের আলেম মদিনায় প্রবেশ করলেন। আল্লাহ নবীর দরওয়াজায় গিয়া হাজির হন। আল্লাহ নবীকে গিয়া বললেন, ইয়া মুহাম্মদ, আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলল, আপনার নাম কি মুহাম্মদ? আমার নবীজি বলল, জি আমার নাম মুহাম্মদ। আপনার নাম কি আহমদ? আমার নবীজি বলল, হ্যাঁ আমার নাম আহমদ। আল্লাহ নবীকে লক্ষ্য করে তাওরাতের 2 জন আলেম বলল, শোনেন, আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আলেম 2 জন যখন বলল আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, নবীজি এই কথা শোনার সাথে সাথে বলল, হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো দ্বিধা নাই। এই কথা বলার পর তাওরাতের 2 জন আলেম আল্লাহর নবীকে প্রশ্ন করল, ইয়া পয়গম্বর, আমরা আপনার কাছে জানতে চাই, আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে যে ধারণা দেওয়া আছে, এই ব্যাপারে আপনি কি জানেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিতেছি যে আমি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ তোমাদের নাই। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতারা আছে তারাও সাক্ষ্য দিল আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা বলেন, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী লোক, যারা বিচক্ষণ, তারাও সাক্ষ্য দিতেছে যে আমি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। তারাও সাক্ষ্য দিতেছে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এই কথা শোনার পর, এই আয়াতে কারিমা শোনার পর তাওরাতের 2 জন আলেম নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান গ্রহণ করলেন। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? তাওরাতের 2 জন আলেম তারা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার সাক্ষ্য দিয়া আল্লাহর নবীর হাতে হাত দিয়া ঈমান গ্রহণ করে ফেললেন। ওরে নবীর উম্মতের দল, ঈমান কাকে বলা হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে নবীজির দরবারে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ, আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যখন বললেন, জিবরাইল যখন বললেন, ইয়া মুহাম্মদ, আপনি
বলেন ইমান কাকে বলে? আল্লাহ নবী বলল, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহ। এক নাম্বার হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ সম্পর্কে তুমি সাক্ষ্য দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ সম্পর্কে তোমার পরিপূর্ণ ঈমান আমল তোমাকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলছো অথচ অন্তরে জায়গা দেও নাই, তুমি ইমানদার হতে পারো না, ইমানওয়ালা হতে পারো না। পরে নবীর আশিকের দল আল্লাহ তাআলার নবী বলল, এক নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, জবানে বলতে হবে, কলিজার মধ্যে জায়গা দিতে হবে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছে মানুষের খাদেমের জন্য, সবগুলা ফেরেশতা আল্লাহ তাআলার ফেরেশতাকে আমরা দেখি না, তবে আমাদের মনে প্রাণে বিশ্বাস আছে যে আল্লাহ অগণিত ফেরেশতা বানাইছে। ওয়া মালাইকাতিহি, তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, তিন নাম্বার হলো আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠাইছে সমস্ত কিতাবের উপরে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে। চার নাম্বার হলো ওয়া রুসুলিহি, যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছে সমস্ত নবী রাসূলগণের উপরে আপনি আমার বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের ব্যাপারে সংক্ষেপে একটা ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা হলেন মাসুম। আর দুই নাম্বার ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণের পর সর্বশেষ নবী যে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন ইনি হলেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার পরে আর কোনো নবী রাসূল হিসাবে আসবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আল্লাহ নবী আটটুক বাড়ায়া বললেন, আর যদি কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইতেন তাহলে আল্লাহ তাআলা লাউ কানা মিন বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ তাআলা যদি কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইতেন তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী রাসূল হিসাবে পাঠাইতেন। পরে নবীর আশেক নবীর জবানের মাধ্যমে আমরা জানতে পারলাম আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, কোনো নবী রাসূল নবী হিসাবে আসবে না। আল্লাহ তাআলা কুরআনেও সেটা বলেছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন, খাতামান নাবিয়্যিন যাকে নির্বাচিত করেছি তিনি হলেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যারা কাদিয়ানীকে নবী বলে দাবি করে, যারা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে অথবা কাদিয়ানীর অনুসারীরা, কাদিয়ানীও কাফের, কাদিয়ানীর অনুসারীরাও কাফের, তাদেরকে যারা কাফির মনে করবে না তারাও কাফের। কাদিয়ানী কাফের, তাদের অনুসারীরা কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা চিল্লায়া বলেন ঠিক কিনা? ওরে নবীর আশিক, সংক্ষেপ একটা কথা বলে নেই, নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাবেন না। তবে আপনাদের প্রশ্ন আসতে পারে, পয়গম্বর ঈসা নবী যে আসবেন উনি কিন্তু নবী হিসাবে আসবেন না,
উম্মত হিসাবে আসবেন। নবী আসবেন কিন্তু নবী হিসাবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। সুতরাং যারা কাদিয়ানীরা কাফের, তাদের অনুসারীরা কাফের, তাদেরকে যারা কাফের বলে বলবে না, তারাও কাফের চিল্লায়া কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর আশিক, আল্লাহ নবী বলেন ওয়ামা ওয়া রাসূলিহি, 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, 5 নাম্বার হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে আল্লাহ তাআলা যে আমাদের জন্য পরকাল রাখছেন, বিচার দিনের উপরে বিশ্বাস করতে হবে। যেই দিনে আপনি আমি আল্লাহর কাঠ করে দাঁড়াইয়া জীবনের সব কিছুর হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। ওরে নবীর আশিক, যেই কিয়ামতের দিন কেউ কারো কোনো আপন হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন ভাই ভাইয়ের আপন হবে না, মা তার সন্তানের আপন হবে না, স্ত্রী তার স্বামীর আপন হবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। ওই সময় সবাই শুধু বলবে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি বলে চিল্লাইতে থাকবে। আর একজন শুধু বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, একজন শুধু আল্লাহর দরবারে বলবে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, উম্মতদেরকে বাঁচাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনি আমাকে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের দিনের উপরে আপনি আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে বান্দা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সে আস্তিক হোক অথবা নাস্তিক হোক, ইমানদার হোক অথবা বেঈমান হোক, সবার ওই বিশ্বাস আছে যে আমাদেরকে মরতে হবে। কিন্তু একটা জিনিসের ব্যাপারে তাদের বিশ্বাস নাই, সেটা হলো পরকালের উপর। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তোমার নিজের জীবনে হায়াতে যা পেয়েছো, হায়াতের সময়ে যা করেছো ভালো আমলগুলা খারাপ আমলগুলা সব বিষয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর নবী বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তাআলার দরবারে বলতেন, আল্লাহ নবী বলতেন আল্লাহ আপনি আমার হিসাব নিবেন না, আমার হিসাবটাকে সহজ করে দিবেন, বিনা হিসাবে আমাকে জান্নাত দিবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করতেন, মাঝে মধ্যে বলতেন ইয়া পয়গম্বর আপনার সামনেও কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, এরপরেও কেন আপনি বারবার আল্লাহর দরবারে বলেন যে আপনার হিসাবটা যেন সহজ করে দেয়, আপনার কাছ থেকে যেন কোনো হিসাব না নেয়, এই কথাটা কেন বলেন? আল্লাহ নবী বলল আয়েশা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার হিসাব চান আর বান্দা হিসাব দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা কথা বলি, 500 বছর ইবাদত করার পর আল্লাহর আদালতে গিয়ে হাজির হবে এক আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার 500 বছর ইবাদত করেছো, ইবাদত আমি আল্লাহর দরবারে বড় কবুল হয়েছে, নিখুঁত ইবাদত করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বলতেছি আমি আল্লাহর তৈরি জান্নাতে আমার দয়ার মাধ্যমে তুমি চলে যাও। আল্লাহর বান্দা আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ 500 বছর ইবাদত যদি কবুল হয় তাহলে আমাদের জানতে হয় তাহলে আমার আপনার দয়ার মাধ্যমে জান্নাতে যেতে হবে কেন, কোন কারণে? আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার 500 বছর ইবাদত করেছো,
ইবাদতের জোরে যাইতে চাইতেছো, জান্নাতে যাইবা, শুনো বান্দা, আল্লাহ তাআলা বলবে আমার এই বান্দাটাকে জাহান্নামের কিনারায় একটু ঘুরায়া নিয়ে আসো। জাহান্নামের কিনারায় যখন ঘুরায় নিয়ে যাবে, আল্লাহর বান্দা জাহান্নামের আগুনের তাপে কলিজা শুকায়া যাবে, পানি পানি বলে আল্লাহর দরবারে কান্না করবে। তাকাইয়া দেখবে একজন ফেরেশতা পানি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার বান্দা ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, বলে ভাই পানি দাও। আল্লাহ তাআলার এই ফেরেশতা বলবে, ভাই এমনিতে পানি দেওয়া যাবে না, তাহলে আমাকে কিভাবে পানি দিবেন? বলে 500 বছর ইবাদত যে করেছো, নিখুঁত ইবাদত দিয়া দাও, আর আমি এর বিনিময় তোমাকে আমি পানি দান করব। এই কথা বলার পর 500 বছর ইবাদত দিয়া 1 গ্লাস পানি পান করছে। করার পর আল্লাহর বান্দা অজরে সেজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ 1 গ্লাস পানি যদি 500 বছর ইবাদতের বিনিময় হয়, আমি আমার জীবনে কত গ্লাস পানি পান করেছি, সুতরাং তোমার দয়া ছাড়া আমি বান্দা জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। এই জন্যে আল্লাহর নবী বারবার দোয়া করতেন আর উম্মতদেরকে শিখায় গেলেন, উম্মতেরা আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কারণ ওই দিন যখন আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার হিসাব চান, হিসাব দিয়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ বিনা হিসাবে আপনি আমাকে জান্নাত দিয়া দেন। পরকালের কথা বলছিলাম। ওয়া তুমিনু বিল কাদরি খাইরিহি, 6 নাম্বার হলো ভালো মন্দ যা আছে সব কিছু আল্লাহ তাআলার কুদরতি কলম দ্বারা আপনি আমার তকদির নামক কাগজের মধ্যে লিখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, তকদিরের উপরে বিশ্বাস করবা। এই 6টা কথার উপরে যদি বিশ্বাস করো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি বলো, তাহলে তুমি ইমানদার। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ ইমানদার নারী। 1 নাম্বার কথা ছিল মুসলমান পুরুষ মুসলমান নারী। গুণগত মুসলমান যদি হতে পারো, মুসলমান পুরুষ যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। গুণগত মুসলমান মহিলা যদি হও, আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিব। গুণগত মহিলা ইমানদার যদি হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার প্রস্তুত করে রেখেছি। ওরে নবীর উম্মতের দল, আসেন 3 নাম্বার কথার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 3 নাম্বার কথা হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী। অনুগতশীল কাকে বলা হয়? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার যত আদেশ আছে, আল্লাহ তাআলার যত নিষেধ আছে, সব কিছুর উপরে আমরা অনুগত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার যত আদেশ আছে, আল্লাহ তাআলার যত নির্দেশ আছে, সবগুলোর উপর আমরা অনুগত। কেমন অনুগত হতে হবে? আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা যারা সামিআনা ওয়া আতানা, শুনছে আমি আল্লাহর কথা আর মেনে নিয়েছে, এদেরকে বলা হয় অনুগত। আর অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী, আমি আল্লাহ তাআলা এদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। 4 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। 4 নাম্বার হলো সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার চাইতে সত্য কথা বলনেওয়ালা কেউ নাই। ওরে নবীর আশিকের দল, ওরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তাকাইয়া দেখো কৌডের সামনে দাঁড়াইয়া কোরআন হাতে নিয়া কোরআনের উপর হাত রাইখা বলে যে আমি যা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। অথচ আল্লাহর বান্দা বলার সময় মিথ্যা বলে সত্য বলে না, আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলেন আমার চাইতে বড় সত্যবাদী কেউ নাই। ওরে নবীর আশিক, ও আমার পর্দার অন্তরালের মা,
আল্লাহ তাআলা নবীকে কাফের মুশরিক বেঈমানেরা তারা নিজে বলছেন as-সাদিক আল-আমিন, আমার নবীর চাইতে সত্যবাদী আর কেউ নাই, আর কেউ নাই। এক নাম্বার সত্যবাদী হলো আল্লাহ, দুই নাম্বার সত্যবাদী হলো আমার নবী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে জান্নাতের পথ দেখায়, পুণ্যের পথ দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়, মিথ্যা মানুষকে জাহান্নামে ধ্বংসের দিকে নিয়ে যায়, ধ্বংস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আমরা যখন কোরআন তিলাওয়াত করি তখন আমরা সর্বশেষ বলি সাদাকাল্লাহুল আযীম। কোরআন তিলাওয়াত করার পর আমরা তখন সঙ্গে সঙ্গে বলি যে সাদাকাল্লাহুল আযীম। তার মানে হলো আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। এরে আল্লাহর বান্দারা, 4 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, 5 নাম্বার হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ধৈর্যশীল কাকে বলা হয়? এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনাকে তারা কটুবাক্য বলে, আপনাকে তারা গালমন্দ বলে, শুনেন আপনি, আপনাকে যারা গালমন্দ করে এদেরকে আমি আল্লাহ তাআলা আমি আপনাকে বলতেছি একটু সবর করেন, ধৈর্য ধরেন। এই ধৈর্যের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করব। হুজুর আয়েশা বলছে, এই মুহূর্তে আর কথা বলাটা বেয়াদবি ছাড়া